আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করব। প্রত্যেক বছর বেলজিয়ামে আমাদের এখানে ইন্ডিয়ান মেলা হয় ২ দিনের জন্য। আর এই ইন্ডিয়ান মেলাতে থাকে অনেক রকমের খাবার-দাবার, তারপর ইন্ডিয়ান নাচানাচির অনুষ্ঠান, তারপর গান। ওদের যেই মেইন প্রোগ্রাম সেগুলো থাকে। তো আমরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, বাট এমন টাইমে আসি যখন কখনোই কিছু থাকে না। বলতে গেলে নাচ গান প্রায় শেষ। গত বছরও আমরা এসেছিলাম, কোনো নাচ গান ছিল না। আর এবারও বিকেল টাইমে এসেছি। আর আমার যেহেতু আজকে কাজ ছিল, তো আমার হাসব্যান্ড আমাকে পিক করে নিয়ে সরাসরি এখানে চলে এসেছি। কিছুই করার থাকে না, আমার চেষ্টা করি আমি আসার জন্য, কারণ আমার মেয়েটা আসলে খুবই পছন্দ করে এই নাচ গান দেখার জন্য। তো মেয়ের খুশির জন্য আসতে হয় আমাকে। যাই হোক, আজকেও আমি বিকেলবেলা এসেছিলাম, বাট সেই সময় আসলে তেমন কিছু ছিল না। তো মেয়েকে নিয়ে একটু ঘুরে দেখাচ্ছি। আর আজকে আমি শেয়ার করব আমার আসলে খুশির খবরটা কী ছিল। কারণ সেদিন অনেকেই আমাদের ফ্রেঞ্চ ভাষা আর বাংলা ভাষা মিক্স করার কারণে অনেকেই সেই খুশির খবরটা ভালো করে বুঝতে পারেনি। তো এর কারণে ভাবলাম যে আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব আসলে খুশির খবরটা কী ছিল। খুশির খবরটা আমার লাইফের বড় একটা অর্জন। সবার কাছে এটা সিম্পল একটা মনে হলো, আমার জন্য এটা বিশেষ একটা দিন ছিল। সেটা ছিল আমার কন্ট্রাক্টটা সাইন করার দিন। অর্থাৎ আমি যেদিন আনলিমিটেড কন্ট্রাক্টটা সাইন করেছিলাম সেই দিনটা। আর সেই দিন আমার জন্য অনেক স্পেশাল ছিল এর কারণে, কারণ গত ২.৫ বছর যাবৎ আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আর আমি ভয় পেয়েছিলাম যে হয়তোবা আমাকে এই কন্ট্রাক্টটা দিবে কিনা। আর এখন বলি যে এটা কিসের কন্ট্রাক্ট ছিল। আমি যখন রান্নার কোর্স করি, তো রান্নার কোর্স করার আগে আমাকে তো অবশ্যই ফ্রেঞ্চ ভাষার ল্যাঙ্গুয়েজের কোর্স করতে হয়েছে। এরপর আমি রান্নার কোর্স করি। এরপর আমাকে ১ মাসের জন্য কোনো একটা কোম্পানিতে আমার ফর্মাসিও করতে হবে। সেখানে আমাকে ওদের কাজের টেকনিক, সব ধরনের সিস্টেম, কিভাবে ওরা কাজ করে সেই অনুযায়ী আমাকে ওরা শেখাবে। তো আমি এইখানে এসেছিলাম কাজ শেখার জন্য। ১ মাসের জন্য আমি কোর্স করার জন্য এসেছিলাম। তো এখানে ওরা আমার আচার ব্যবহার, তারপর আমার কাজের স্টাইল ধরন দেখে আমাকে ওরা এখানেই অফার করে যে তুমি আমাদের এখানে কন্টিনিউ করতে পারো ইচ্ছে করলে। তো আমি তো সাথে সাথে খুশি হয়ে যাই, কারণ আমি আমার লাইফে কখনোই কোনো চাকরি করিনি, কোনো কিছুই করি নাই। তো যেহেতু আমি কাজ শিখতে এসে আমাকে যখন ওরা অফার করে যে ঠিক আছে তুমি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবা, তখন আমি খুবই খুশি। আমি কন্টিনিউ করার জন্য হ্যাঁ বলে দিই। আর কন্টিনিউ করার জন্য আমাকে যে অফারটা দেয় সেটা ছিল ৬ মাসের কন্ট্রাক্ট, অর্থাৎ ৬ মাস পর পর আমার কন্ট্রাক্টটা চেঞ্জ হবে। ৬ মাস পর পর আমাকে সাইন করতে হবে। তো তখনকার যেই শেফ ছিল উনি একটু বয়স্ক মানুষ ছিল। তো উনি আমার কাজের স্টাইল এবং আচার ব্যবহার খুবই পছন্দ করতেন। তো উনি আমাকে একটা আশ্বাস দিয়েছিলেন যে তোমাকে আমরা সিডিআই কন্ট্রাক্ট দিব। সিডিআই কন্ট্রাক্ট যেটাকে আমরা বলি আনলিমিটেড কন্ট্রাক্ট, যেটা বারবার সাইন করতে হয় না এবং ওইটার অনেক বেশি সুযোগ সুবিধা থাকে এবং ওইটার বেতনটাও বেশি থাকে। তো যাই হোক, আমি অনেক আশা নিয়ে ভেবেছিলাম যে ওকে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমি একটা ভালো অফার পেয়েছি, ভালো জায়গায় এসেছি। তো হঠাৎ করে আমার কপালটা খারাপ হয়তোবা ছিল তখন, যে উনি অসুস্থ হয়ে যায় এবং উনি চলে যায়। তো আমি ভাবছিলাম যে হয়তোবা আমার আর সিডিআই কন্ট্রাক্ট পাওয়া হবে না। তো ৬ মাস পর পর নতুন করে সাইন করতাম আর আমি ভয় পেতাম যে হয়তোবা আমার আর কন্ট্রাক্টটা হবে না। আর মিনিমাম ৪ বার সাইন করার পর, অর্থাৎ প্রায় ২ বছর কাজ করার পর আ এখানে আর থাকা যাবে না। মানে লাস্ট ৫ বারের বেলা কন্ট্রাক্ট সাইন করলে হয়তোবা সিডিআই কন্ট্রাক্ট সাইন করতে হবে, না হয়তো চাকরিটা চলে যাবে। তো আমার ছিল গত মাসে লাস্ট কন্ট্রাক্ট। আমি খুবই ভয়ে ছিলাম যে আমাকে ৫ নম্বর কন্ট্রাক্টটা সাইন করাবে কিনা, মানে সিডিআই কন্ট্রাক্ট দিবে কিনা। আর হয়তোবা ওরা সিডিআই কন্ট্রাক্ট দিবে, নয়তো বলবে যে না তোমাকে আমরা রাখবো না, এটাই তোমার শেষ কন্ট্রাক্ট। তো আমি খুব ভয়ে ছিলাম, কারণ আমার যেই শেফ পরিচিত ছিল, মানে উনি ১ম আমাকে বলেছিল যে আমাকে আনলিমিটেড কন্ট্রাক্টটা দিবে। উনি তো চলে গিয়েছে, আর বাকি কাউকে আমি তেমন একটা বেশি চিনি না। আর যাই হোক, পরে অনেক ভয়ে ছিলাম। তো এই মাসে এইবার আমাকে যখন বলল যে তোমাকে সাইন করানো হবে, তুমি উপরে যাও, আমার খুশি কে দেখে। আপনারা যদি বিশ্বাস করতেন আমি এত খুশি হয়েছিলাম, কারণ আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। তো আমাকে উপর থেকে কল দিয়ে ডাকানো হয়েছে,
পর আমি সাথে সাথে যাই এবং সেখানে গিয়ে সাইন করি। আর সাইন করে আমি সরাসরি আমার হাজব্যান্ডকে কল দিই, বাট ও ফোনটা ধরে না। তখন আমি ভাবলাম যে হয়তো বা আল্লাহই চাইছে না যে ও ফোনটা ধরুক। তো আমি কি করি, আমি ফাইলটা রেখে দিই আমার ব্যাগে, তারপর বাসায় এসে সবাইকে মিলে একসাথে সারপ্রাইজ দিই। এবং সাথে সাথে আমি আমার মা বাবাকেও বলি। আমার মা বাবা শুনে অনেক খুশি, আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা তো দেখছেন আপনারা কত খুশি হয়েছে, সবাই এত খুশি হয়েছে। যাই হোক, কারণ আমি আমার এই চাকরিটা ধরে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি। আমার একদম মন থেকে, কেউ বলে না যে 100% পরিশ্রম দেয়, আর সেখানে আমি বলতে গেলে 150%, ইভেন কি 200% পরিশ্রম দিয়েছি। অনেক সময় অনেক অসুস্থ ছিলাম, তারপরও আমি কাজে বলি নাই যে না আমার আজকে ছুটি লাগবে, আমি অসুস্থ, এরকম কখনই আমি মালাদি দেই নেই। আমাদের এখানে যখন কেউ অসুস্থ থাকে সার্টিফিকেট দিলে সেটাকে বলা হয় মালাদি। তা আমি কখনোই এরকম কাজে মিস করিনি, অসুস্থ থাকা অবস্থাতেও আমি কাজে গিয়েছি, শুধু আমার এই কাজটা ধরে রাখার জন্য। কারণ আমার কাছে আমার কলিগদের খুবই ভালো লাগে, প্লাস হচ্ছে কাজের জায়গাটা একদমই অনেক ভালো একটা পরিবেশ, একটা ভালো মানের জায়গা। তো আমি জানি একটা ভালো মানের জায়গায় যেতে হলে অনেক কষ্ট করতে হবে। সেখানে আমি খুব সহজভাবেই বলতে গেলে আল্লাহর রহমতে আমি ভালো জায়গায় এসেছি। তো এখানে আমি আসলে কন্টিনিউ করতে চাচ্ছিলাম। যাই হোক, আমি ভয়ে ছিলাম যে হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না, বাট আল্লাহর রহমতে আমার বাবা মায়ের দোয়ায় আর আমার হাজব্যান্ডের সহযোগিতায় আমি আমার কাজটা কন্টিনিউ করতে পেরেছি, ধরে রাখতে পেরেছি। এর কারণেই আমি বলেছি যে আমি আমার জীবনে পরীক্ষায় পাশ করেছি। আরেকটা কথা কি জানেন, আমার হাজব্যান্ড কিন্তু নিজেও সেই পুরোনো কাল থেকে সিডিআই কন্ট্রাক্ট দিয়েই কাজ করে। ওর কাজের কন্ট্রাক্ট তো আনলিমিটেড প্রথম থেকে, যখন থেকে ও শুরু করেছে। বাট আমার এই চাকরির জন্য কখনোই আমি আমার হাজব্যান্ডের সহযোগিতা নিই নেই, কিংবা আমি আমার হাজব্যান্ডকে বলি নেই যে এই আমি চাকরি করব, আমাকে একটা চাকরি খুঁজে দাও, কিংবা তোমার কোম্পানিতে আমাকে কাজ দাও। আমি কখনোই বলি নাই। আমি চেয়েছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় আমি কিছু করব, কারো কোনো সহযোগিতা ছাড়া। তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের যোগ্যতায়, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের ব্রেন দিয়ে, নিজের চিন্তা দিয়ে আমি আমার এই জায়গায় আমি অর্জন করতে পেরেছি। এর কারণে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি আমার জীবনের পরীক্ষায় পাশ করেছি। কারণ আমি এই জায়গায় যে এসেছি এটা শুধুমাত্র আমার নিজের ইচ্ছাতে এবং নিজের পরিশ্রমে এবং নিজের চেষ্টায়। আসলে অনেকেই আছে না যে চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না। আমরা অনেকেই ভাবি চেষ্টা না করেই খুব সহজে কীভাবে পেয়ে যাব। এটা আসলে কখনোই সম্ভব না। অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আপনাদেরকে আমি একদিন আমার জীবনের গল্পটা শেয়ার করব, যে কিভাবে আমি আমার লাইফে কত বাধা পেরিয়ে তারপর এখানে এসেছি। কারণ অনেকেই আছে অল্পতেই ডিপ্রেশনে চলে যায়। তো একদিন আমি আপনাদের সাথে আমার লাইফের গল্পটা শেয়ার করব, যে আমার জীবনে কত বাধা বিপত্তি ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।